প্রিয় চাকরি প্রত্যাশীগণ, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে 11,400+ পদের একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। এখানে আপনারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ অষ্টম, এসএসসি ও এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। আবেদন শুরু কবে, শেষ কবে, কিভাবে আবেদনটি করতে হবে, আবেদন করতে কত টাকা লাগবে, কোন পদে আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে, আজকের ভিডিওতে একটু আলোচনা করবো। মূল ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, এটা যারা এখন বিশাল জব প্ল্যান ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখেন। এতে পরবর্তীতে যে কোনো চাকরির আপডেট আসার সাথে সাথে নোটিফিকেশনে জানতে পারবেন। 11,400+ পদের বাছাইকৃত নিয়োগ বিজ্ঞপ্তি মার্চ 2026 বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে 10,000 পদের একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আবেদনের সর্বশেষ তারিখ মার্চ 2026। পর বাংলাদেশ পুলিশে সার্জেন্ট পদের বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটির আবেদনের সর্বশেষ তারিখ এপ্রিল 2026। পর গাজীপুর সিটি কর্পোরেশনেও একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই সার্কুলারটিতে সর্বমোট 40 জন লোক নিয়োগ করা হবে। আবেদনের সর্বশেষ তারিখ 19 এপ্রিল। এরপর বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবিতে সিপাহী পদের একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আবেদন করার সর্বশেষ তারিখ এপ্রিল 2026। এরপর বাংলাদেশ ক্যাডেট কলেজ সমূহে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই সার্কুলারটিতে সর্বমোট 126 জন লোক নিয়োগ হবে। আবেদনের সর্বশেষ সময় 20 এপ্রিল 2026। এছাড়াও ক্যাডেট কলেজ সমূহে 31টি পদের বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এরপর টেলিযোগাযোগ অধিদপ্তরেও একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই সার্কুলারটিতে সর্বমোট 31 জন লোক নিয়োগ হবে। আবেদনের সর্বশেষ তারিখ 16 এপ্রিল। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে 191টি পদের একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আবেদনের সর্বশেষ তারিখ 26 এপ্রিল 2026। এছাড়াও তথ্য অধিদপ্তরে 68টি পদের একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আবেদন করার সর্বশেষ তারিখ 21 এপ্রিল 2026। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ 54টি পদের একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যার সর্বশেষ তারিখ 23 এপ্রিল। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন বিপিএসসি তে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই সার্কুলারটিতে সর্বমোট 111 জন লোক নিয়োগ করা হবে। আবেদনের সর্বশেষ তারিখ 19 এপ্রিল। এরপর মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বা ডিএনসি তেও একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আবেদন করার সর্বশেষ তারিখ 23 এপ্রিল। এরপর বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে 20টি পদের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আবেদনের সর্বশেষ তারিখ 5 এপ্রিল। ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডে 40টি পদের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যার সর্বশেষ তারিখ 23 এপ্রিল। নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর মূল্য সংযোজন কর, এখানে 20টি পদের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যার সর্বশেষ তারিখ 8 এপ্রিল। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ 20টি পদের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যার সর্বশেষ তারিখ 10 এপ্রিল। তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগে 24টি পদের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যার সর্বশেষ তারিখ 30 মার্চ। এরপর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে 229টি পদের একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যার সর্বশেষ তারিখ 31 মার্চ। আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরে 11টি পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তরে 11টি পদের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যার সর্বশেষ তারিখ 31 মার্চ। পেটেন্ট, শিল্প নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তরে 33টি পদের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয় ভোলা 40টি পদের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যার সর্বশেষ তারিখ 31 মার্চ। বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে গ্রেড 2 একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যার সর্বশেষ তারিখ 7 এপ্রিল। তারপর প্রাইম ব্যাংক পিএলসিতে ম্যানেজমেন্ট ট্রেইনি পদেও একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই ছিল 11,400+ পদে সার্কুলার সময়ের সারসংক্ষেপ। এখন বিস্তারিত জেনে নেওয়া যাক। ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি ফেব্রুয়ারি 2026। আবেদন শুরু হয়েছে 5 মার্চ 2026 এবং আবেদনের শেষ সময় 31 মার্চ 2026। বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স 31 মার্চ 2026 তারিখে সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 20 বছরের মধ্যে থাকতে হবে। এরপর বাংলাদেশ পুলিশে সার্জেন্ট পদে নিয়োগ বিজ্ঞপ্তি 2026। আবেদন শুরু হয়েছে 8 মার্চ 2026 এবং আবেদনের শেষ সময় 2 এপ্রিল 2026 তারিখ। সার্জেন্ট পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স 2 এপ্রিল 2026 তারিখে সর্বনিম্ন 19 বছর এবং সর্বোচ্চ 27 বছরের মধ্যে থাকতে হবে। এরপর গাজীপুর সিটি কর্পোরেশনে বিভিন্ন পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এরপর বর্ডার গার্ড বাংলাদেশে সিপাহী জিডি পদের একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আবেদন শুরু হয়েছে 24 মার্চ 2026 তারিখ এবং আবেদনের শেষ সময় 2 এপ্রিল 2026। সিপাহী জিডি পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স 19/7/2026 তারিখে সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 23 বছরের মধ্যে থাকতে হবে। এছাড়াও সেনা সদর দপ্তরেও একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এরপর বাংলাদেশ ক্যাডেট কলেজ সমূহ বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। টেলিযোগাযোগ অধিদপ্তরেও একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
এখানে আবেদন করার জন্য প্রার্থীর বয়স 1 মার্চ 2026 তারিখে সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 32 বছরের মধ্যে থাকতে হবে। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট গাজীপুরে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আপনারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে নারী এবং পুরুষ প্রার্থীগণ অষ্টম, এসএসসি ও এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আপনারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে নারী এবং পুরুষ প্রার্থীগণ এসএসসি ও এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। এরপর বাংলাদেশ অভ্যন্তরীণ পরিবহন কর্তৃপক্ষেও একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আপনারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে নারী এবং পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এরপর মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আপনারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে নারী এবং পুরুষ প্রার্থীগণ অষ্টম, এসএসসি ও এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। এখানে আবেদন করার জন্য প্রার্থীর বয়স 1 মার্চ 2026 থেকে সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 32 বছরের মধ্যে থাকতে হবে। আবেদন শুরু হয়েছে 12 মার্চ 2026 তারিখ এবং আবেদনের শেষ সময় 23 এপ্রিল 2026 তারিখ। এরপর বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রেও একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আপনার বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে নারী এবং পুরুষ প্রার্থীগণ অষ্টম, এসএসসি ও এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড মেট্রো রেলেও একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আপনারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে আবেদন করতে পারবেন। নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর মূল্য সংযোজন ফর্ম এখানেও একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আপনারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে নারী এবং পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এখানে আবেদন করার জন্য প্রার্থীর বয়স 1-3-2026 তারিখে সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 32 বছরের মধ্যে থাকতে হবে। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষেও একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এছাড়াও ডাক, টেলি যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগেও একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আপনার বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে নারী এবং পুরুষ প্রার্থীগণ এসএসসি ও এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। এছাড়াও শিল্প মন্ত্রণালয়েও আরেকটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আপনারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে নারী এবং পুরুষ প্রার্থীগণ অষ্টম, এসএসসি ও এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। এখানে আবেদন করার জন্য প্রার্থীর বয়স 1-2-2026 তারিখে সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 32 বছরের মধ্যে থাকতে হবে। এছাড়াও জেলা প্রশাসক কার্যালয় ভোলা একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এছাড়া বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে মধ্যে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আবেদন শুরু হয়েছে 8 মার্চ 2026 তারিখ এবং আবেদনের শেষ সময় 7 এপ্রিল 2026 তারিখ। তো ভিউয়ার্স, এই ছিল আজকের বিস্তারিত আলোচনা। তারপর আপনাদের যদি এখানে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। শেষে ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে রাখবেন, যাতে পরবর্তীতে যে কোনো চাকরির আপডেট আসার সাথে সাথে নোটিফিকেশনে জানতে পারবেন।